আসুন তাহলে জেনে নেওয়া যাক যে গলব্লাডার ক্যান্সারের প্রাথমিক সিমটমস কি বা অ্যালার্মিং সাইন্স কি। গলব্লাডার ক্যান্সার প্রথম যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে পেন। অনেক সময় পেটের ডান দিকে আমাদের যে রিবকেজ আছে তার নিচে যে গলব্লাডারের যে পজিশনসটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, সেখানটাতে আমাদের পেন হতে পারে। নাম্বার টু, গলব্লাডার অনেক সময় সে আসিমটোমেটিকলি জাস্ট প্রেজেন্ট করছে, অ্যাকিউট কোলিসিস্টাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, যার ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি হওয়ার পর পেশেন্ট ইনসিডেন্টালি আমাদের হিস্টোপ্যাথোলজিতে অ্যাডিনোকার্সিনোমা বা গলব্লাডার ক্যান্সার আসে। নাম্বার থ্রি, যে আমাদের অ্যাডভান্সড কেসে অনেক সময় জন্ডিস দেখা দেয়, যে জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, তারপরে আমরা সিটি স্ক্যান করে দেখা যায় তার গলব্লাডারে একটা মাস রয়েছে, যার বিলিয়ারি ড্রেনেজ হচ্ছে না, তার জন্য গলব্লাডারের সিমটমস দেখা যাচ্ছে। নাম্বার ফাইভ, যদি মেটাস্টেটিক আরও বেশি অ্যাডভান্স স্টেজ হয়, তাহলে পেশেন্টের যদি লাংমেটস থাকে তাহলে কাশি বা তার সাথে শ্বাসকষ্ট, বা পেশেন্টের যদি আরও অনেক ধরনের সিমটমস দেখা দিতে পারে, যেটা হচ্ছে যে পেশেন্টের বোন মেটস হতে পারে, ব্রেন মেটস হতে পারে, এগুলো হতে পারে। এছাড়া পেশেন্টের যেটা হতে পারে যে ওয়েট লস হয়ে যায়, পেশেন্টের খিদে কমে যাচ্ছে এবং অ্যানোরেক্সিয়া, যেটা বলছে একদম খাবার খেতে ইচ্ছা হচ্ছে না, সেটা দিয়ে ক্যান্সার ক্যাকেকসিক সিনড্রোম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এগুলো হচ্ছে প্রাথমিক সিমটমস অন গলব্লাডার ক্যান্সার। আর অ্যাডভান্স স্টেজে দেখা যায় যে গলব্লাডার অনেক সময় পেটে জল জমে, তার ফলে পেট ফুলে যাচ্ছে এবং রিপিটেড জল কালেকশনস হচ্ছে বা অ্যাসাইটিক ফ্লুইড, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলছি। এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তাহলে সত্তর মেডিকেল অনকোলজিস্টের কাছে এসে আমাদের হেল্প আপনারা নিতে পারেন।